শেখ হাসিনা বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, সাক্ষ্য গ্রহণ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আজ আসলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হলো এবং এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার যে প্লট জালিয়াতি মামলা সেটির কার্যক্রম এখন আজকে প্রথম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং আপনি জানেন যে এই শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার পূর্বাঞ্চলে ৩০ কাঠা প্লট বরাদ্দর যে অভিযোগ রয়েছে, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এই ৩০ কাঠা প্লট বরাদ্দ করে নেন এবং এখানে উঠে এসেছে এই সাক্ষ্য গ্রহণে আজকের প্রথম দিনে আইনজীবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এখানে মানে প্রধানমন্ত্রীকে খুশি করতেই রাজুকের সংশ্লিষ্ট যে সরকারি কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু এই প্লটগুলো বরাদ্দ দিয়েছেন এবং এই প্লট বরাদ্দের যে অভিযোগটি সেই অভিযোগের যে সাক্ষ্য গ্রহণ সেটি আজকে শুরু হলো। আগামী ২৬শে আগস্ট কিন্তু আরও ১৫ জনের সাক্ষী নেওয়া হবে এবং আজকে এই যে সাক্ষ্য গ্রহণ হলো, যেই মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো কিন্তু রাজুকের বিরুদ্ধে এবং শেখ হাসিনা সহ তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়, এই তিনজনের বিরুদ্ধে কিন্তু যে মামলা করেছেন তারা নিজেরা বাদীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে শেখ হাসিনার মামলা মোহাম্মদ সালাউদ্দিন শেখ, পুতুলের মামলা আফনান জান্নাত কিয়া এবং সজীব ওয়াজেদ জয়ের মামলা SM রাশেদুল হাসান। এই তিনজনই কিন্তু দুদকের বাদী হয়ে এই মামলাগুলো করেছেন। তো সাক্ষ্য গ্রহণ শুরু হলো এবং আগামী ২৬ তারিখে আরও বাকি ১৬ জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। দর্শক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জানছিলাম বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।